গাড়ি উঠে গেছে কাটছিল বল আপনারা ঢোকেন নাই গেটে ঢুকতে না অত্যন্ত আসলে দুঃখের সাথে জানাচ্ছি এবং দুঃখের সাথে বলতে হচ্ছে এই জুলাই সনদের যে আজকের যে প্রোগ্রামটা সেটা কিন্তু শহীদদের রক্তের মাধ্যমেই কিন্তু এই জুলাই সনদটা কিন্তু অর্জিত হয়েছে এবং জুলাই যোদ্ধারা তারাও কিন্তু রক্ত দিয়েছে। অথচ আজকের এই অনুষ্ঠানে যাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, যাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল, তাদেরকে অগ্রাধিকার না দিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক মহলের দুয়ারে দুয়ারে কিন্তু তারা কিন্তু সেই প্রবেশাধিকারের যে কার্ডটি সেটি কিন্তু পাঠিয়েছে। অথচ যারা জুলাই যোদ্ধা আছে এবং শহীদ আছে তাদের কিন্তু এইখানে অংশগ্রহণটা মানে উল্লেখযোগ্য হারে বেশি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় নাই। আমরা একটু যেটা বলতে চাই, এই যে সংসদ ভবনের পাশে কিন্তু অনেক জায়গা আছে, অন্ততপক্ষে তারা সামনে যদি জায়গা না দিতে পারতো, তারা অন্ততপক্ষে পেছনের যে সাইডগুলোতে আছে সেখানে অন্ততপক্ষে তাদের জায়গাটা দেওয়া উচিত ছিল। কিন্তু এখানে সরকার ব্যর্থ এবং এনসিপি যে বয়কট করেছে, আমি মনে করি যে এনসিপি যথাযথ কাজটি তারা করেছে। তারা যে বয়কট করেছে এটা যথাযথ হয়েছে। এটা এখানে জুলাই যোদ্ধাদের, জুলাই শহীদ পরিবারদেরকে অগ্রাধিকার না দিয়ে এখানে রাজনৈতিক মহলগুলো যারা আছে তাদেরকে ব্যাপক হারে কাঠ বিলি করেছে এবং তারা কিন্তু অনেক উপস্থিতি তাদেরও অনেক বেশি। ধর্ম উপদেষ্টা ধৈর্য ধরে ট্যাকল করেছে, যার জন্য অনুষ্ঠানটা করা গেছে। আমি মনে করি যেহেতু আমরা ভেতরে ছিলাম, বাইরে তো সব দেখিনি, কিন্তু ভেতর থেকে পরে যখন বাইরে আসছি এই অনুষ্ঠানটাকে আমাদের কোনো বিশৃঙ্খলা মিট বলা আছে। ভেতরে বিশৃঙ্খলা আমরা দেখেছি, ম্যানেজমেন্ট কমিটির সমস্যা হয়েছে, যেরকম সনদ নিয়ে তার বাস্তবায়ন নিয়ে কথা বলাই হয়নি। আমাদেরকে যেটা সই করতে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র অঙ্গীকার দেওয়া, এর মধ্যে আরও যে সমস্ত বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা সই হয়েছে। আমি বলবো বিষয়টা ভালো, কোনো প্রশ্ন থাকলে করতে পারি।